আগুন 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 বয় না পাইবেন আগুন আনার ঘরের বাইরে কাঁচা বাজারত কাঁচা বাজারের প্রতিটি পণ্যের মধ্যেই জলের আগুন রমজানের মতো পবিত্র মৌসুমে কাঁচামালের দামের ঊর্ধ্বগতির এক নতুন মোড় লইয়ে বাজারে সিন্ডিকেটর চাপত অবৈধভাবে দাম বাড়ানোর কৌশল বাড়ি যাওয়ায় মূল কাঁচামালের দামত অসামান্য উচ্ছ্বাস দেখা যায় আগামী হালিয়াতুন শুরু হইতে যার পবিত্র মাহে রমজান ইবাদতের মাস এ সময়ে যাতে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর প্রতিযোগিতা চলে এডে আরাত দেশের মধ্যে চলে দাম বাড়ানোর প্রতিযোগিতা ফোয়ারা চলে মাফে কম দেয়া এবং ক্রেতা ঠকানোর প্রতিযোগিতা এখানে একদম সব চক বাজারে মাপ সবগুলি একদম কম মাংস বলেন মুরগি বলেন মাছ বলেন ওইগুলি সব মাপে কম গরুর মাংস অনেক কম মাপ মুরগি আঙ্কেল 300 টাকা কেজি ওখানে মিস্টার আছে তো আমি ওই সুযোগ আমি নিয়ে নিলাম এর বরাবর 300 টাকা দাম কিন্তু আই লই যে 200 এই 90 টাকা লাল মাফি চাই না মাফি চাই আর তো বাদ দি মাফি বরাবর আর একটা যেটা ম্যাজিস্ট্রেট আসছে বলে দাম এই দামে পাইছে এই দামে কত দিয়ে কিনতে হইতো 320 হ্যাঁ মানে আর কেজি প্রতি 20 টাকা বেশি 20 টাকা বেশি আবার মাফও কম পরিস্থিতি ভালো না এখানে সবাই কারো কেউ মানে না মন করা রেট মন করা চলতেছে রোজা উপলক্ষে সব কিছু দাম বেড়ে গেছে গা এটা আমরা এই সরকারের মাধ্যমে আমরা এটা জানাতেছি যে এগুলো সিন্ডিকেট ভাঙতে হবে এবং জিনিসপত্র তেল শর্ট পড়ে গেছে ইচ্ছা করে তারা করছে এগুলো তো এগুলোতে আমাদের সাধারণ মানুষ খুব কষ্ট পাইতেছে যেমন 130, 40, 50 টাকা করে আপনি 190 টাকার আমি তেল কিনছি 1 লিটার তেল 190 টাকা তার আগে বিক্রি হয়েছে 160 টাকা তো এতগুলো দাম কীভাবে বাড়বে এই সরকারের কাছে আমরা অনুরোধ এগুলো যেন ঠিকঠাক করে এবং বিষয়কে দাম স্থিতিশীল না থাকলে মানুষের সামনে ভোট দিবে কাকে ভোট দিবে এখন সবাই যদি একই অবস্থা হয় বিএনপি একই অবস্থা আওয়ামী লীগও একই অবস্থা এখন জামাত ইসলামও একই অবস্থা যদি এরকম করে তো মানুষ চলবে কেন সাধারণ মানুষ চলতে পারতেছে না আমরা দুইজনে ইনকাম করি তাও চলতে পারতেছি না দুইটা ছেলে আমার তাও বাসা ভাড়া দিলে অন্য জিনিস কিনতে পারতেছে না এভাবে সাধারণ মানুষটা সবাই রিক্সা চালা বা অনেক সাধারণ লোক আছে ওরা চলবে কেমনে করে আমরা চলতে পারতেছি না বাসা ভাড়া দিয়া এই চিরং চট্টগ্রাম শহরে সুতরাং অন্যান্য মানুষটা এভাবে চললে এভাবে দাম বাড়লে এগুলো যদি লাগাম যদি এভাবে ছেড়ে দেয় তো সবাই দাম বাড়ে ফেলতেছে এই যে কলা আজকে কিনতে আসছে 100 টাকায় কলা 1 ডজন বা 120 এখন 130 টাকা 40 টাকা 150 টাকা বলতেছে তো এগুলো তো ঠিক না এগুলো মানুষের এফেক্ট পড়তেছে বাজারে প্রতিটি পণ্যের দাম বাড়ে দ্বিগুণ হারে 1 কেজি বড় মাছত ক্রেতা অকলতুন গুণন ফরের 170-150 টিয়া বেশি যে মাছ কিছুদিন আগেও 600 টিয়ায় পাওয়া যাইতো একই মাছ কিনিবেলায় এখন প্রয়োজন হয় 750 টিয়া ছোট মাছত বাইরে গিয়ে প্রতি কেজিতে 30-40 টিয়া গরিব মধ্যবিত্তের শেষ আশা সবজিতেও বাইরে গিয়ে প্রতি কেজিতে 75-10 টিয়া মাছ কইতে 150 টাকা দর দিয়া হয়তো না ওঠুনু 180 টাকা হয়তো 180 টাকা নলই বেশি দাম কর তো হইলে রমজানের দিন মেদি যদি এত দাম কই গেল তো আর গরিব গেল খাইন কেন এবার তো 150 টাকা দর আছে এখন কত করে লইও ইয়া হয়তো 180 180 টিয়া 30 টিয়া বাড়ি গিয়ে বেশি বাড়ি গই তো পুরো রমজান মাস হয়ে গই হইলে রোজার দিন যদি দাম হয়তো কেন করে চলিব মানুষ বেগুন পার পয়সা লাগানো 180 টাকা দর তো না খাইলে মরে যাবে জরি মানুষ পয়সা মরে যাবে ইনুসুরে তুললি যে জিনিস বাকি সস্তা করে দিবে লাই ইনুসুরে তা এখন ডক্টর ইনুসুর যদি এলে দাম বাড়া তো কেন করবি মানুষ আর উপায় নাই তো এখন মানুষের অনবিশ্বাস হয়ে যাচ্ছে মানুষের সমস্যা হচ্ছে মানুষের তো আয় কমে গেছে মানুষ গ্রাম থেকে শহরে বেশি চলে আসছে এক সপ্তাহ পরে মুরগির দাম এখন যতটুকু আছে তার থেকে 10-20 টাকা আরও কমে যাবে বাজারের অবস্থা খুবই খারাপ এই যে এখন নিত্য প্রয়োজনীয় যে দাম এখন মুরগি কিনতে আসি যদি এই 200 টাকা কেজি আগে না 170 টাকা 75 টাকা এখন কিনতে যাবে টাকা করে শেষ এই আর কি আরব দেশের অবস্থা ভারত দেশের যদি দেখা যায় মানে কম্পিটিশন চলে যার থেকে যে কমায় দেয় মানে আরব দেশের যদি বাড়ায় দেয় এই কি অবস্থা আরব দেশের অবস্থা আর মনে করেছিলাম যে দেশ পরিবর্তন হই এখন দেখা যাচ্ছে যে আগের জেলে আসলে সিন্ডিকেট আসছিল মানে সিন্ডিকেট ভাঙিয়ে দেবে কই এখন দিয়ে আবার জেলাও হেই কত যাহা পান না তাহা দি পান না এখন বাজ্যে যে মুরগি তারপর এই যে এখন দেখুন এই নারিকেল তারপর হচ্ছে সবজি মাছ এই আপাতত বাজারের অবস্থা আর কি তেল তো সংকট তেল এখন নাই লিস্ট পকড়ত আজ তেল না হয় সাম তেল নাই কেজি প্রতি মুরগির দাম 20 টাকা তারপর দিয়ে এই ছোলা 10 টাকা তারপর দিয়ে এই যে নারকেল 10 টাকা 20 টাকা বাড়তি আর যাতে হবে 150 টাকা ওই যে সামনে হতে 150 টাকা ইন্দি হতে চাচা 80 টাকা
তো 150 টাকা 80 টাকা ডিফারেন্স কতটুকু? অনেক দাম বেশি বাজি আস্তে আস্তে বাড়ি দিয়ে এটা বাড়িব 20-50 টাকা বাড়িব বাজি বাড়ি প্রত্যেক আইটেমের দেখি না এই বছর যদি কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসও তোর পেঁয়াজ তারপর চনা টনা এই কিছু সিচিল আছে ডিমও ঠিক আছে আর কি কিন্তু প্রায় বাড়া তেল তো পাওয়া না যায় তুমি তেল আছে মার্কেটে মজুদ করি তেল তো মজুদ করি 5000 সিন্ডিকেট কথা ভাঙি না পারে সিন্ডিকেট কথা ভাঙি দাম পড়ে হতো ভাঙিব দলীয় সরকার আইন পরে দলীয় সরকার আইলে সিন্ডিকেট কথা ভাঙি তারিব তার আগে দিকে বেতনে এন্ড এখন যে যেভাবে ভাবে লুটি ফুটে হার এন্ড কি নাই এখন দেশত মধ্যে সরকার আছে যে সরকারের তালত টিয়া বুঝে হামানত বাজারের মধ্যে সাধারণ মানুষ কীভাবে চলিব এর মধ্যে সরকার এখনও মাথা ব্যথা নেই যখন দলীয় সরকার আইক বিএনপি আইক জামাত যখন দলীয় সরকার আইলে বাজার স্থিতিশীল হইব তার আগে বাজার স্থিতিশীল হইত না এটা প্রত্যেক কিছুর দাম 60 টাকা দেশি আলু এখন আজি বেচা 80 টাকা মাছ লই দি 700 টাকা করি আগে আছে 600 টাকা 100 টাকা বাড়ি গিয়ে প্রত্যেক কিছুত গরু গোস্ত বাড়াই দিয়ে 100 টাকা আগে আছিল দি 900 এখন হল দি 1000 বহির্বিশ্বের মধ্যে কমে বিভিন্ন আরব কান্ট্রি তারা এনে বাড়ে বেশিরভাগের 200 টাকা এখনও কি গাপটি মারি আছে তেল নাই ভোক্তা অধিকারের তদারকি বারম করিব একমাত্র ভোক্তা অধিকারে পারিব দে বাজারকে নিয়ন্ত্রণ আনি ভোক্তা অধিকার বিভিন্ন দোয়ানে যাইয়ে যদি অভিযান চালায় তাহলে আর রেহাই পাইম নহলে এখনো রেহাই নাই খালি তো আর আগুন হইব আর সেখানে আছে দুর্নীতিবাদ রোগী সরকার কি লিখিব সরকার এর ভিতরে দিন দিয়ে যাবে জানিন দেখি রোগী বাজারটা ডেইলি জোয়ারের পানির মতো উড়ে ঘন্টা ভর সকালবেলা হইলে এক দর মাছ বিকেল হইলে আরেক দল হয়ে যাবে এইরকম বারোটা আছে শুধু কমন নাই আর বাজারদার কমিলে না হয় তারা নহমায় একটা জিনিস কমে গিয়ে বাজারদার আন্তর্জাতিক তারা নহমায় তারা অদর তাই অবশ্যই দাম বাড়ছে আর আসলে জিএন ইয়া করি এক্সপেক্ট করি আর কি উন্নত বিশ্বের মধ্যে দেখা যায় কি রমজান মাসের মধ্যে পুরো বছর ব্যবসা করে তারা রমজান মাসের মধ্যে হেদায়তের লেভেলে ব্যবসার উন্মুক্ত করে দিয়ে কম লাভেই তারা পূর্ণ বেচা কিনে করে কিন্তু একমাত্র গজবাহার বাংলাদেশের মধ্যে যে রমজান মাসের মধ্যে ব্যাগ কিছু দাম বাড়তে যেন এখন লেবু চাইলাম লেবু কিনে ওই দিন কয়দিন আগে কিনে জোড়া 40 টাকা এখন দিদি 50 টাকা কলা কিনি কলাও দাম বাড়তি মাছ কিনি মাছও দাম বাড়তি প্রত্যেক মাছের মধ্যে 100-150 টাকা বাড়তি তো পর্যায়ক্রমে আসলে ব্যবসায়ী হলে রমজান মাসের কি ইবাদত গরিব তো কি তারা ইয়ানরে আসলে পুঁজি করি এনে ব্যবসায়ী করে আমরা আসলে যারা সাধারণ মানুষ আছি সাধারণ জনগণ আছি আর ইয়ানলে বলে ভোগান্তি আর কি না আর আগে যে ইলেট এখন ইলেট হ্যাঁ আগে 30,000 টাকা করে মন 750 টাকাও মিক্সার আর কিছু মানুষ আছে ধরে না হাড্ডি নেয় না ওদের হালি মাংস নিলে 950 টাকা করে আমাদের এমনি এভারেজ কিনে পড়ে 30,000 টাকা করে মন আগে যেরকম স্বাভাবিকভাবে বিক্রি করছি এখনও রমজানত আশা করি সেই রকম মানে বিক্রি করছি না বাধ্য নয় ঠিক আছে 30,000 টাকা মন 750 টাকা করে চলিব আশা করি এত না বাধ্য না প্রত্যেক বছর যে নিয়মে পরিবারের লয়ে সাজায় গড়ি ঠিক তদরূপ সেইরকমভাবে একটু করতে হবে কারণ রমজানের মধ্যে একটু বাড়তি খরচ না আজও করি নাই আস্তে আস্তে করবো আর এখন যদি বিয়ান চাপে পড়ে তাহলে তো দোকানদার এমন মালের দাম বাড়াই দেবে রিলেক্সও নিতে হবে আজকে উনি নিয়েছে কালকে আমি নেব আজকে উনি কেনে নিচ্ছে আমি আরো বেশি করে নেবো তাহলে তো এমন দাম বেড়ে যাবে আমরা ফাবলিকও বাড়াই দিতাম সয়াবিন তেল সহ বিভিন্ন রকম খেজুরের অবৈধ মজুত গড়িয়ে বাজারের দাম বাড়ানোর চেষ্টা চলের বলে জানাইয়ে ভুক্তভোগী ক্রেতা সাধারণ অকল রমজানের প্রস্তুতি নারাত তো ব্যাগিন মাল হাদঙ্গঞ্জ হন নারাত হন মাল ব্যাগিন সরবরাহ আছিল তবে তেলের একটু সংকট একটু না খুব বেশা বেশি সংকট তেল পাওয়া যায় সিন্ডিকেটের কিছু বিষয় দিয়ে আছে নসারি তারা আদার্স কিছু মাল লব কোম্পানি হর এই ওরা মাল ললে 1 লাখ ওরা 15 আদার্স মাল ললে তবে তোমরা তেল দিব মানুষ আগে তো দাম দিয়ে হাইয়ে বেশক তবে তেল তো সাপ্লাই দেওয়া পড়ব তেল সাপ্লাই না তাহলে মানুষ খাবে কি তেল পাই তেলের দামও বাড়তি আছে একটু তবে এই অনেক 5 লিটারের তেল বা গিয়ার 1 লিটারের জিবে আগে পলিপ্যাক আছে কিন্তু বাজার নাই হইলেই চলে অনেকটা তবে খোলা তেলই লম পড়ে আর কি 5-7 টাকা মতো বাড়তি লই আর কি সাকিবুল ইসলাম সাকিব, CNTV, চট্টগ্রাম।